শুভ সকাল বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আর আজকে আমি আমার ব্লগিং স্টার্ট করছি। ছোটদের জানাই ভালোবাসার শুভেচ্ছা, বড়দের জানাই প্রণাম। আমার নাম, আমার একটু পরিচয়টা আপনাদের তোমাদের দিয়ে রাখি। আমার নাম মাম্পি, আর আমার চ্যানেলের নাম মাম্পি লাইফস্টাইল ব্লগ। আজ থেকে আমি আমার চ্যানেলের ব্লগ আপলোড করা স্টার্ট করব। আজকে তারিখ হচ্ছে এপ্রিলের 26 তারিখ 2024, শুক্রবার। আজ থেকে আমি আমার ব্লগিং স্টার্ট করলাম। আমি আমার লাইফস্টাইল এবং আমি আমার দৈনন্দিন কাজকর্ম এবং আমার লাইফের যেরকম পরিস্থিতি হয় না, সমস্ত কিছু ব্লগের মাধ্যমে তোমাদের মাধ্যমে তুলে ধরবো, শেয়ার করব। তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। আর আমার চ্যানেলটা খুবই ছোট এবং আমি এই জাস্ট স্টার্ট করেছি, কদিন হলো। আমি আশা করবো সবাই আমার পাশে থাকবে এবং আমার ব্লগিং চ্যানেলটাকে সবাই সাপোর্ট করো এবং আমার ব্লগ দেখতে থাকো। এবং যদি কোথাও ভুল ত্রুটি হয় তাহলে কমেন্ট করে জানিও, অবশ্যই আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করব। কারণ আমি তো নতুন, আমার ইউটিউব সম্বন্ধে কোনো জ্ঞানই নেই এবং আমি এই ফার্স্ট ইউটিউব চ্যানেল খুলে এবং ব্লগিং স্টার্ট করেছি, আজকেই প্রথম দিন। তো শুভ সকাল। আর সকালের সমস্ত কাজকর্ম তো হয়েই গেছে, আর এখন তো বেলা 11টা 10 বাজে। তো সকালের বাসি কাজকর্ম তো মিটে গেছে, এবার রান্নার পালা। চলো আজকে আমাদের বাড়িতে কি রান্না হয় এবং কি আয়োজন হচ্ছে সমস্ত কিছু তোমাদের এই ব্লগের মাধ্যমে আমি তুলে ধরবো, শেয়ার করব। সকালের কাজকর্ম যেহেতু হয়ে গেছে, শেয়ার করতে পারিনি, তো এখন থেকে আমার এই ব্লগটি স্টার্ট করছি। সবাই আমার পাশে থেকেও আমার ব্লগ চ্যানেলটা সাপোর্ট করো এবং আমার দৈনন্দিন কাজকর্ম দেখতে থাকো এবং আজকে থেকে আমার ব্লগটাও দেখতে থাকো। তো স্টার্ট করছি, তাহলে দেখতে থাকো। এখন বেলা 11টা 10 বাজে। তো আমার ব্লগটা এখন থেকেই স্টার্ট করলাম। আর ওপরের কাজকর্মও তো হয়ে গেছে এবং নিচেরও বাসি কাজ হয়ে গেছে। এবার রান্না খাওয়া হবে এবং আমাদের জয়েন্ট ফ্যামিলি, এবং কি রান্না হয়, এক রকমের তো রান্না হবে না, অবশ্যই অনেক রকমেরই রান্না হবে। তো নিচে যাওয়া যাক, নিচে কি মামিরা ঠিক করে সেরকম বুঝেই রান্না হবে। আনাজ আসবে বাজার থেকে, তারপর রান্না হবে। চলো তোমাদেরকে আমি নিচে নিয়ে যাই। তো আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, আমি যাচ্ছি। তো আমি এখন ক্যামেরাটা অফ করে রাখছি, তারপর একটু পর অন করবো। তো আমি নিচে যাচ্ছি, নিচে গিয়ে দেখি কি রান্না করছে। চলো আমার সাথে তোমরা। তো বন্ধুরা, আমরা নিচে চলে এসেছি। এবার বড় মামি আনাজ কাটছে। আজকে যেহেতু মটন হবে বললো, তো মটনের ঝোল, ভাত আর চিকেনও হবে। কারণ আমাদের বাড়িতে সবাই তো চিকেন খায় না, চিকেনটা সবাই খায়, মটন সবাই খায় না, তার দুজনের চিকেন খায় না, তাই দুজনের জন্য চিকেন হবে। আর তারপর সবার জন্য মটনের ঝোল আর ভাত হবে। বড় মামি শাশুড়ি তো আলু কাটছে, টমেটো কাটছে মটনের জন্য, আর আমার শাশুড়ি বা টিভি দেখছে, চা খাচ্ছে। আর ওদিকে যে হলুদ কালারের কাপড় দেখা যাচ্ছে, আমার ছোটো মামি শাশুড়ি রসুন ছাড়াচ্ছে, আদা ছাড়াচ্ছে। আমি এলাম, জানলাম যে কি হবে না হবে, তার উপর জেনে এবার ভাতটা বসাবো। এবার কে খাবে না খাবে সমস্ত কিছু জেনে সেরকমই চালনি ভাত বসাবো। কারণ ভাত বেশি হলে, নষ্ট হলে না প্রচুর গায়ে লাগে, তাই ভাতটা পরিমাণটা আমি ভালোভাবে বুঝি বলেই কে কী খাবে না খাবে আমি জিজ্ঞাসা করে নিচ্ছি। তাহলে সেরকম বুঝে চালটা বসানো হবে, কতটা পরিমাণে ভাত কে খাবে। তাহলে সেরকম আমাদের বাড়িতে অনেকগুলো মেম্বার হলে যা হয়, একজন না ভাত খেলেই না ভাত নষ্ট হয়, সেরকম হিসেবেই জানা হচ্ছে। যেহেতু বড় মামি আনাজ কাটতে বসে গেছে, তো গুনে গুনেও আলুও দেওয়া হয়, আমাদের গুনে গুনে আলু দিচ্ছে, গুনে গুনে আলু দেওয়া হলো। এবার সবাইয়ের মাথা পিছু 2 পিস করে আলু ধরা হয়। আর যেহেতু আমি খাবো না, আমি বলে দিলাম যে আমি তো মাংস খাবো না, তো আমার জন্য আলু নিতে হবে না, তো বাকি পাবলিকের জন্য নাও। আর আমার হাজব্যান্ড যেহেতু বাড়ি থাকে না, সপ্তাহে একদিন বাড়ি আসে বা 10 দিন 12 দিন অন্তর একদিন বাড়ি আসে, তাই বলে দিলাম যে আজকে ভালোই হচ্ছে, মটন হচ্ছে, টিঙ্কু তো বাড়ি আসবে, ও এসে মাংস খাবে, ওর জন্য আলু নিও। আমার বরের নাম টিঙ্কু, আর আমি ওকে ভালোবেসে টিঙ্কু বলি না, অন্য নাম ধরে ডাকি, সেটা তোমাদের পরেই জানালাম। বাট আমাদের বাড়ির সবাই ওকে টিঙ্কু বলেই ডাকে, কারণ আমার বাড়ির সবাই বিয়ের পরেই আমাকে বলেছিল এগো হ্যাঁ গো না বলে ওকে টিঙ্কু বলেই ডেকো। আমি তো এখন তোমাদের দাদাভাই বলছি তোমাদের চ্যানেলে। তোমাদের দাদাভাই যেহেতু রাত্রে বাড়ি আসবে আর ও মটন খেতে খুবই ভালোবাসে, তাই ওর জন্য বললাম যে ওর জন্য মটন রেখে দিও, আমার জন্য না রাখলেও চলবে। তো মটন খাওয়া হয়ে গেছে, আমি এবার ভাত বসাতে চলে এসেছি। সবাই কে কীরকম ভাত খাবে না জেনে শুনেই আমি ভাতটা এবার বসাতে চলে এলাম। এবার ভাত বসিয়ে চাল ধুয়ে, আর আমাদের ছোটো মামি যেহেতু মাছ মাংস কোনোটাই কিছু খায় না, তাই ওর জন্য করলা ভাতে, আলু ভাতে আর আলু ভাজা হবে। তো
ওই দিয়েই ভাত খাবে। তো ছোটো মামি মাছ মাংস কিছুই খায় না, রান্না করে করে না গন্ধতে আর খেতে পারে না। তো এই হচ্ছে, এবার আমি ভাত বসিয়ে হাঁড়িটা বসিয়ে জল দিয়ে দিচ্ছি হাঁড়িতে। এবার তো জল দেওয়া হয়ে গেলে এবার আমি চাল তাহলে ধুয়ে নিয়ে এসে এবার চাল দিয়ে দেবো। আর যেহেতু এখানে রাত্রে ভাজাটা ছিল তো আমি সরিয়ে রাখলাম, হাত থেকে পড়ে যাবে। রাত্রে ভাজাও ছিল আর মুগের ডালও ছিল, তো মুগের ডালটা নিচে আছে, আমি গরম করে নেবো। যেহেতু আমাদের কাজের দিদিরা সকালে এসে রুটি ডাল রাত্রে যা হয় সেগুলো খায়, তো ওদেরকে দিয়ে দেবো। তো ওই মুগের ডালটা গরম করে নেবো, অনেকটাই আছে, কারণ খাবার নষ্ট করা একদমই ভালো নয়। আর আমাদের এত বড় ফ্যামিলিতে খাবার তো প্রতিদিন নষ্ট হয়, কারণ একজন না খেলে খাবার নষ্টই হয়। এবার কে কোন দিন কী খাবে সেটা তো বোঝা যায় না, তাই চাও মেপে করলেও খাবার নষ্ট হয়। তাই আর একটু বুঝে শুনে মেপেই ভাতে চালও নিই আমি। ওই জন্যই সবাই আমাকে বলে তুই ভাতটা করবি, কারণ তুই খুব ভালো করে মেপে চালটা নিতে পারিস। কে কীরকম ভাত খাবে না খাবে, খুবই অল্প পরিমাণে ভাত নষ্ট হয়। তো আর অন্য কেউ চাল নিলে না ভাতটাও নষ্ট হয়ে যায়, বিশেষ করে আমার শাশুড়িমা ভুল করে চাল বেশি নিয়ে ফেলে, ওই জন্যে ভাতটা আরও নষ্ট হয়ে ফেলে। তো শাশুড়িমা ভ্যান ঝাড়তেও তো পারে না, তাই আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। আর ওদিকে সবাই টিভি দেখছে, টিভি দেখতে দেখতে সবাই আনাজ কাটছে, টিভি দেখতে দেখতে সবাই করছে, কি বলবো, গল্প করছে। রসুন ছাড়িয়ে দিচ্ছিল ছোটো মামি যেহেতু মটন করে না, গন্ধ সহ্য করতে পারে না, তাই আজকে বড় মামি রান্না করছে, মটন চিকেন দুটোই রান্না করবে। আর আমি চালটা ধুয়ে দিচ্ছি। আমার শাশুড়ি মা চা খেতে খেতে টিভি দেখা হয়ে গেছে, এবার পুজো পাঠ আছে, পুজো করবে। তো এবার আর কি কাজ আছে, এবার ভাতে চালটা ধুয়ে একটু বসে থাকবো, গল্প করব, এটাই, বেশি কাজ নেই। কারণ আমাদের কাজের দিদিও বাড়িতে আছে, তিনি এসে এবার ঘর দর ঝাড় দিয়ে মুছে দেবেন, বাসনও মেজে দেবেন। তো আমি চালটা ধুয়ে দিলাম। এবার আমার বরকে ফোন করব যে সত্যি কখন আসবে না আসবে, তাহলে সেরকম ওর আলাদা ভাত সরিয়ে রাখবো, না হলে যা থাকবে, নাহলে ওর জন্য আমার আলাদা ভাত করিয়ে দিতে হবে আমাকে আর কি। ও তো আর ওই ঠান্ডা ভাত আবার খেতে চান না, তো ওকে গরম ভাত করে দিতে হবে। আর আমাদের কাজের দিদি এসে গেছে, তো পেঁয়াজ কাটতে সবাই চোখ দিয়ে জল বেরোয় বলে কাজের দিদিকে বলা হয়েছে যে দিদি তুমি পেঁয়াজটা কেটে দাও মটন আর চিকেনের জন্য, যেহেতু 1.5 কেজি মটন আর 500 গ্রাম চিকেন দুজন খাবার জন্য, তাই জন্য আজকে প্রচুর গরম পড়েছে। আজকে কেন নয়, দিনে এত গরম পড়েছে, আমি নাচে হাল। তো আমার ভাত বসানো হয়ে গেছে। আর আজকে যেহেতু মটন হচ্ছে তোমাকে দেখেই দিলাম, আজকে মটন হচ্ছে, তো মটন হলে তো আর কি তরকারি হবে, তাও চিকেনও হচ্ছে, কারণ আমাদের বাড়িতে সবাই মটন খায় না, বা সবাই চিকেন তো সবাই খায়, মটন সবাই খায়, তো মটন হলে তো চিকেন হবেই। তো মটন চিকেন দুটোই হবে। তো আজকে গরম আমি রান্না করবে, কারণ ছোটো আমি মটন রান্না করে না, তাই গরম আমি মটন রান্না করবে। তো মটনের জন্য আলু পেঁয়াজ সব কাটা চলছে, বড় আমি কেটে নিচ্ছে, আমি ভাত বসিয়ে দিয়েছি। তো তোমরা দেখতে থাকো। চিকেনটাও বড় আমি করে দেবে আজকে, যেহেতু আমি চিকেন, কারণ 2-3 জনের জন্য চিকেন আর বাড়ির সবাইয়ের জন্য মটন আজকে। আর প্রচুর গরম পড়েছে, গরমে থাকা যাচ্ছে না। আর এটা ছোটো মামির ঘর, ছোটো মামির ঘরে আমি বসে আছি। তো ছোটো মামি যেহেতু আজকে রান্না করেনি, অনেক জামা কাপড় চেয়ারে জড়ো হয়েছিল, নতুন জামা কাপড় কাচা, সেগুলোই আর কি আলমারিতে গুছিয়ে রাখছিল। আমি একটুখানি ভিডিও ক্লিপস নিলাম, সেটাই শেয়ার করলাম। তো আমার ভাত হয়ে গেছে, ভাত ফ্যান ছাড়তে দিয়ে দিয়েছি। ওদিকে বড় মামি মটনটা রান্না করছি, আর ছোটো মামির তো ঘর গোছানো হয়েই গেছে, কারণ অবভিয়াসলি ওর ঘরেই বসে আছি আমি এখনও। ভাতটা এবার উপরে দিয়েছি, এবার হাতটা উপর থেকে তুলে রেখে আমি এবার উপরে যাবো। উপরে আমার কিছু কাজ আছে, সেটা কমপ্লিট করবো, চান করবো, খাওয়া দাওয়া করবো। অবশ্যই আমি তো ভাত খাবো না, তো আমি ভাত খাবো না, ভাত ছাড়া অন্য কিছু খাবো না এখানটাই। আর এখন তো ছোটো মামি বাইরে বেরিয়েছি, বড় মামা এসেছি, মামি কিছু জল দিতে গেছে, যেহেতু রোদ থেকে এখন দোকান বন্ধ করে নেবো, তো বড় মাকে জল দিতে গেছে। আর আজকে সেরকম বাড়িতে কাজ ছিলই না বলতে গেলে, যেহেতু বড় মামি রান্না করছে আর মটন হচ্ছে, মানে তার কোনো রান্নাবান্না নেই, সবজি রাখতে নেই, কিছু ব্যাপারও নেই। তো দিদিরাও চলে এসছে, ঘরটা নিচে ছাঁট দিয়ে মুছে দেবে, আর বাসনে মেখে দেবে। আমাদের কাজের দিদি আছে, পেন্সিল হ্যান্ড, তো এসে আমাদের ঘরটা ছাঁট দিয়ে মুছেও দিয়ে তার চাদর যেহেতু এখন কাটাকুচি করছে বড় মামি, কাটাকুচি করে বলে ছাদে মেরে দেবে। তারপর আমাদের ঘরটা ছাদ করে মুছবে, তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একবারে বিকেলে যা খাওয়া দাওয়ার পর বাসন বেরোবে, সেই সব বাসনগুলোকে মেজে গুছিয়ে রেখে তারপর ওরা বাড়ি যাবে। প্রতিদিনেরই ওদের এইটাই কাজ করে আমাদের। আর ওপরে যেহেতু আমি একা থাকি, ওপরে আমি নিজেই ঘরে মুছে নিই, ঘরকে যত্ন নিই। আর যেহেতু এখন কেউ থাকে না বাড়িতে ওপরে, তো আমি নিচে করে নিই। আর কালী পুজোর ওপরে করতে হয় না, জাস্ট কালী পুজোর সিঁড়িটা মেখে আর নিচের ঘরদোর বারান্দাগুলো মুছে নেয়। ছোটো মামি বললো যে তাহলে তুই বসে আছিস, করলা আলু ভাতেটা হাত থেকে বার করে মেখে দে। তো করলা আলু ভাতেটা হাত থেকে বার করে ভালো করে মেখে দিচ্ছি। যেহেতু 3-4 জন করলা আলু ভাতে খাবে, সবাই আমরা পছন্দ করি না করলা আলু ভাতে, ছোটো মামি, বড় মামা, ছোটো মামা আর বোলডা,
তার মানে আমার ছোটো মামির ছোটো ছেলে, ও খাবে, তাই ওদের জন্য করলা আলু ভাজাটা ভালো করে মেখে 4টে বেলা করে আমি রেখে দিলাম, যাতে ওরা নিতে সুবিধা হয়, গরমও মাখাটাও ভালো হয়। তো এদিকে মটন হচ্ছে, হাঁড়িতে দিয়ে দিয়েছি মামি কষে মটন এদিকে ফুটছে, আর মামি এদিকে চিকেনটা বসিয়েও দিয়েছে, চিকেনটাও তোমাদের একবার দেখিয়ে দিলাম। আমি ওপরে চলে এলাম, ওদিকে মটন হচ্ছে আর চিকেন তো করছে বড় মামি, আর আমি ওই জন্য ওপরে চলে ভাত তোলা হয়ে গেছে, আর আলু ভাজা হবে, আর করলা আলু ভাজা তো বললাম, তোমাদের তো দেখালাম। তাহলে আমি আমার ঘরে চলে এসেছি, ঘরে কিছু কাজ আছে কমপ্লিট করবো। ঘরটা এসে যাচ্ছি, আসলে রাত্রে এসে চলে তো ঘরটা ওই জন্য প্রচুর ঠান্ডা থাকে, আর ওটা অফই করে দিলাম, কারণ আলো জ্বালে বেশি ঘরে গরম হচ্ছে, গরমে থাকা যাচ্ছে না, অতিরিক্ত গরম পড়েছে। অনেকটা সময় পর ক্যামেরার সামনে আবার এলাম, চান হয়ে গেছে, আর আমি তো বললাম যে আমি দুপুরে ভাত খাই না, তো দুপুরে ভাত খাচ্ছি না, আমি জুস খেয়ে নিয়েছি। তো এখন বেলা 4টে বাজে, বিকেলবেলা 4টে বাজে, তো এখন তো তোমাদের সামনে চলে এলাম। কী করবো বলো, কি বলার আছে, কিছু তো বলার নেই, সারাটা দিন যা কাজ ছিল সেটা তো শেয়ার করেছি, আর দুপুরবেলা কিছুই থাকে না, আর একা থাকি তো তাই ভালোও লাগে না, কি করবো না করবো, টিভি দেখতেও ভালো লাগে, আর একটা মানুষ কতক্ষণ ফোন ঘাঁটতে পারে, সারাক্ষণ ফোন ঘেটে ঘেটেও বোরিং ফিল করি, তাই আর কি ব্লগিং শুরু করা আমার, এই জন্যই আমার ব্লগিংটা শুরু করা, যে আমি নিজেকে কী করে এঙ্গেজ রাখতে পারি, কারণ সবসময় একদিন থেকে কী বলবো ডিপ্রেশনে চলে যাওয়ার মতো বিরক্ত লাগে, তাই আর দুপুরে কিছুই শেয়ার করলাম না, যেহেতু আমি দুপুরে কোনো ভাত বা রুটি কিছুই খাইনি, তাই তোমাদের সাথে খাওয়াটা শেয়ার করিনি। আর চান হয়ে গেছে, দুপুরে এখন কী করবো, এবার ফোন ঘাঁটবো, একটু শুয়ে থাকবো, এই যা, তারপর আপনাদের সাথে সন্ধ্যেবেলা কথা হচ্ছে, সন্ধ্যেবেলা যখন সন্ধ্যে দেবো তখন আমি ভিডিও করবো, তখন দেখা হবে। তো রাখছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন ইভিনিংই চলছে, কারণ 6:45 বাজে ঘড়িতে, সন্ধ্যে হবে, এবার সন্ধ্যা দেবো। আর কী বলবো, অনেকক্ষণ পরে আবার ক্যামেরার সামনে এলাম, কী বলবো নিজে কিছু বুঝতে পারছি না, তো ক্যামেরার সামনে অনেকক্ষণ বাদে এলাম, আর এখন দেখতে পাবে 6:45, এবার তো সন্ধ্যে দেওয়ার টাইম, সন্ধ্যে দেওয়া, তার আগে তোমাদের বিকেলের ভিউটা একটু দেখি, আমি প্রাকৃতিক ভিউ। চলো আমি ঘর থেকে বাইরে বেরোই, এবার বিকেলের ভিউটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো আমাদের আম গাছ, আম হয়েছে, খুবই অল্প কটা আম হয়েছে, বেশি পরিমাণে আম হয়নি এবছর, আর কত আম দেখুন ওদের ছাদে পড়ে আছে, বড় বড় আম হয়ে গেছে, এই সামনেই একটা দেখুন। আর এই হচ্ছে বিকালবেলার ভিউ, একদম কি বলবো গুমসুম একটা ওয়েদার, আর অতিরিক্ত গরম তো, তার উপর হাওয়া দেয়নি কিছু নয়, জাস্ট হালকা পাতা এখন দিচ্ছে, একদম বেকার ওয়েদার, এই জন্য আর ছাদে উঠছি না, না হলে ছাদে উঠে তোমাদেরকে আমি দেখাতাম, অন্য একদিন ছাদে উঠে যেদিন হাওয়া দেবে ছাদে উঠে তোমাদের ভিউটা শেয়ার করবো। তো ঘরে চলে এসেছি, বারান্দাতেই গিয়েছি, তাতে দেখুন এত পরিমাণে গরম হচ্ছে, ঘামে পুরো একদম মুখ টইটুম্বু হয়ে গেছে, মানে পাখা থেকে এসি থেকে ঘর থেকে বেরোনোই যাবে না গরমকালে, এমনই পরিষ্কার হয়ে গেছে, একটু ঘর থেকে বেরিয়েছি দরদর করে ঘাম দিচ্ছে। তো আবার ঘরের ভেতরে চলে এলাম, 6:45, এখন 6টা বাজতে 10 মিনিট বাকি, তোমাদের ঘড়িটা দেখেছি 6টা বাজতে 10 মিনিট বাকি, তো 6টা বাজে, তারপর সন্ধ্যে দিতে যাবে, ততক্ষণ একটু বসি, যখন সন্ধ্যে যাবো তোমাদের সাথে ভিডিও করবো। বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, 6:05 বাজে, বলো সন্ধ্যাটা আমি এটা দিয়ে নিই, এবং আমি সন্ধ্যাটা দিতে আরম্ভ করি, তোমরা আমার সাথে দেখতে। আমাদের ঠাকুরঘর আমি অলরেডি ওদিক জেলে চলে গেছিলাম, এখন ধূপ জ্বালবো, দড়ি ঘরে জল দেবো, আগে দড়ি ঘরে জলটা দিয়ে দিই। চলো আমাদের ঠাকুরগুলোকে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, প্রচুর গোপাল যাচ্ছে, অনেক ঠাকুর আছে, চলো আমি দড়ি ঘরে জলটা দিতে পারবো।
বানানি। অনেক কপু আছে, একদিন দেখাবো ভালো করে। দেখেছো খালি এইটুকু সময় কিন্তু এত পরিমাণে ঘেলে গেলাম, আমরা কেমন পরিমাণে গরম পড়েছে বলতে। সবাই ভালো থেকে ওই গরমেতে সবাই বেশি বেশি করে নুন লেবুর জল খেও। তো আমি নিচের সন্ধ্যে দিতে এবার যাবো, আমি আর নিচের সন্ধ্যে দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা অন্য একদিন শেয়ার করবো। আজকে ওপরের সন্ধ্যে দেওয়াটাই শেয়ার করলাম। তো আমি এখানে এখন ব্লগটা শেষ করছি, পরে তোমাদের দাদাভাই এলে ব্লগ শুরু করবো। এরপর আমার অনেক কাজ আছে, রুটি করবো, রুটি শেখা আছে, তারপর তরকারি হবে কি হবে সমস্ত কিছু, তোমাদের দাদাভাই এলে রাইসে ভাত খাবে, তার জন্য ভাত হবে। আমি আর এত কিছু আজকে প্রথম ব্লগে শেয়ার করছি না, আস্তে আস্তে সমস্ত কিছু শেয়ার করবো, তোমরা ওয়েট করো। তো বন্ধুরা এখানে আমি অনেক কিছুই কথা বলেছিলাম, বাট আমাদের এখানে যাত্রাপালা হবে বলে আজ রাত থেকে গান স্টার্ট হয়ে গেছে, তাই বলতে পারছি না। সবাইকে বলছি আমার ব্লগটা সবাই শেয়ার করবেন, সাপোর্ট করবেন এবং ভালো করে দেখবেন, এবং ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইবও করে দেবেন প্লিজ। আর আজকে ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি এই নতুন স্টার্ট করেছি, আমার পাশে সবাই থেকো এবং আমার ব্লগটা দেখো সবাই, এটাই জানানো ছিল। আর আমি এখন শুয়ে পড়ছি, গুড নাইট, টাটা, বাই বাই।